জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, অন্ত সহোদর অবতার, জয় জয় চাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় কাটু, জয় ব্রজু, জয় বিশ্বনাথ, নিজ দাস করি করে এই পূর্ণ ধামে, আমি এই ধামে আগে আসবার আমার সৌভাগ্য হয় না। সত্যি এটা পূর্ণ ধাম। আমাদের আন্দামান নিকোবরে যত যত বাড়িতে মহোৎসব হয় তার মধ্যে উল্লেখযোগ্য এই বাড়ি। এই বাড়ির যিনি গোসাই ছিলেন এবং তার যে সন্তানরা সত্যি ঠাকুরের প্রতি আত্মদান করেছে। ঈশ্বরের প্রতি যদি আত্মদান না করতে পারেন, ঈশ্বরের সঙ্গে যদি কানেক্ট না হয়, মনের সঙ্গে মনের মিল না হয়, তাহলে ভাব রাজ্যে যাওয়া যায় না। গত রাত্রে যে গানগুলি এখানে হয়েছিল, পরিবেশন করেছিল গোসাইরা, সত্যি মধুর। আমার বাবাজি যে গানটি করলেন, আপনারা ধরতে পেরেছেন কিনা পারেননি আমি জানি না। আমার এমন সময় এমন একটা জায়গায় পড়া নেড়েছে, যেন মনে হচ্ছে প্রত্যেকটা যন্ত্র একই তালে বাজছে, তাল ভিন্ন নাই। শ্রবণ শক্তি যদি পরিষ্কার থাকে তাহলে আপনি কিন্তু সেই জায়গাকে ধরতে পারেন। আর সেই জায়গায় আমার ঈশ্বর আছে। গোলক, লোচন, মহানন্দ, হীরামন, এরা সব জায়গায়, যে জায়গায় গান কীর্তন হয়, যেখানেই এই মধু মাখা নাম হয়, সেখানে আমার ঠাকুর আসে। যেহেতু অশ্বিনীকে ঠাকুর বলেছিলেন যে তোর গান যে সবাই হবে, স্থানে হবে, সেখানে আমি থাকি। 3টি গান যেখানেই হবে। ওই জন্য আমরা রাত জাগি যে কখন আসে আমার গুরুচাঁদ, আমার হরিচাঁদ কখন আসে, আমরা ধরবার জন্য ছুটে যাই। হে গুরু, হে গোপাল, তাই তুমি তোমার সান্নিধ্য কবে আমরা পাবো? আমি 4 মাস পূর্বে ওরাকান্দি গিয়েছিলাম, সেখানে যা দর্শন করেছি, তারপরে এই সংসার আমার ভালো লাগে না, এই মায়াজাল আমার ভালো লাগে না। এই সংসার জগতের বাইরেও এক জগৎ আছে, সেই জগতের সন্ধান যেদিন গোছানো যাবে, মনে করবেন ঈশ্বরকে আপনি লাভ করতে পারবেন। সেই জন্য আমার তারক একটা গান গেয়েছিল, বাবা গাবে, আমি 2 লাইন গাইছি। উনি লিখেছিলেন, আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে। আমরা সবাই মা পাগল হয়েছি। কোন পাগলে পাগল হয়েছি কেউ আমরা বুঝতে পারছি না। আমরা নিজেকে নিজে চিনতে পারছি না, নিজেকে নিজে জানতে পারছি না। আমি গোপালগঞ্জ সাব ডিভিশনে বাংলাদেশে এক গোসাইয়ের আশ্রমে গিয়েছিলাম। জটাধর গোসাই, ইউটিউব খুলটা আপনারা দেখতে পাবেন, জটাধর গোসাই। আমি গিয়ে যা দর্শন করেছি সেটা আপনাদের সামনে ছোট্ট করে আমি বলছি। হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমা, সত্যভামা এবং তার পিতা মাতার মূর্তি, সঙ্গে সঙ্গে গোসাই মূর্তি। আমি প্রথমে মনে করলাম যে গোসাই নিজের মূর্তি নিজে তৈরি করে, নিজে ঘট বসিয়ে, নিজে প্রসাদ সাজিয়ে কেন পুজো করছে। আমি এর সমাধান কোনো জায়গায় পাইনি। এবার বারুণীতে গিয়ে আমি এর সমাধান পেয়েছি। হরিদাস বাবাজিকে জিজ্ঞেস করেছিলাম, উনি কেনই এরকম নিজের মূর্তি তৈরি করেছেন, কেনই ওই মূর্তির সামনে ঘট বসিয়েছেন, কেনই ওই মূর্তির সামনে প্রসাদ দিয়েছেন,
কেনই বা ওই মূর্তিকে, নিজের মূর্তিকে নিজে পুজো করছেন? তখন উনি ব্যাখ্যা দিলেন, বাবা মৃণাল, তুমি কি নিজেকে নিজে চিনেছো? তুমি নিজেকে নিজে জেনেছো? কেরুর যদি পতি হারিয়ে যায়, কেরুর যদি মাতা মারা যায়, তাহলে আমরা কি বলি? ডেড বডি রাখা আছে। আমরা বলি আমার স্বামী চলে গেছে বা আমার স্ত্রী চলে গেছে। ওই যেটা রাখা আছে ওটা কি? ওটা তোর স্বামী ছিল না? তাহলে ওই কাঠামোটা তো স্বামী নয়। যে ওখান থেকে চলে গেছে সে তোর স্বামী। তুই তাকে কি চিনেছিস? তাকে কি তুই জেনেছিস? এর মধ্যে একটা জগৎ আছে, যা আছে এই বিশ্ব ভূমণ্ডে, তা আছে এই মনোভাণ্ডে। এই জগৎটাকে জানতে হবে, এই জগৎটাকে চিনতে হবে। ওই জন্য ওই জটাধর গোসাই নিত্য নিজের মূর্তিতে পুজো করছে আর বলছে, হে বাবা, তোমাকে আমি চিনতে পারিনি, তুমি কে? তুমি কে? এই আর্তনাদ নৃত্য করছে।